সেখানে সেই সাজ অভিনেতা সর্বগুণে সম্পন্ন একটি মানুষ, যেই মানুষকে আমরা আজ পেয়েছি আমাদের মাঝে আমাদের এই সাহিত্য উৎসব শ্রী ব্রাত্য বসু স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে। আমাদের অতিথি, আমাদের উদ্বোধক শ্রী ব্রাত্য বসু মহাশয় আমাদের বহু প্রতীক্ষিত অপেক্ষার অবসান ঘটিয়ে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে 3 দিনব্যাপী সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা উত্তরের হাওয়ার মাননীয় উদ্বোধক শ্রী ব্রাত্য বসু, সম্মানীয় মন্ত্রী, বিদ্যালয় শিক্ষা উচ্চ বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার এবং মাননীয় সভাপতি, পশ্চিম ম্যাগাজিন মেলার শুভ উদ্বোধনের শুভভাবে আমরা উপস্থিত হয়েছি। আমাদের রাজনগর কোচবিহারের ঐতিহ্যশালী বৈরাগী নৃত্যের মাধ্যমে আমরা আমাদের মাননীয় উদ্বোধককে প্রাঙ্গণে আহ্বান জানালাম। আমরা পেয়ে গিয়েছি আমাদের মাননীয় উদ্বোধক এই দুই মলাটের মধ্যে গ্রন্থিত হয়ে রয়েছে 29টি বাংলা প্রবন্ধ আছে, একাধিক ইংরাজি প্রবন্ধ আছে। এই সাউথ হিমালয়ান অঞ্চলে কি করে স্টেট ফরমেশন ঘটছে তার নিখুঁত তথ্য দিয়ে অসামান্য ইংরেজি সন্দর্ভ আছে। দেবব্রত চাকরি লাইনটা দেখ।
এইটা আমার কাছে খুব অবাক লাগছে যে এখনো ভোটের দিনক্ষণ সবাই একটা বলছে, আলোচনা করছে, কিন্তু সরকারি নোটিফিকেশন তো হয়নি। তো এখনই কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছেন, বেশ ভালো কথা। স্কুলগুলোর মধ্যে ঢুকে পড়ছেন এবং স্কুলগুলো দখল করছেন, ছেলে মেয়েদের পড়াশুনো চলছে। আমাদের রাজ্য পড়াশুনোয় অনেক রাজ্যের থেকে এগিয়ে, এবার ছেলে মেয়েদের পাঠ্যাভাষা একটা অসুবিধা হওয়ার কথা। আমি নির্বাচন কমিশনের সঙ্গে পরে নিশ্চয়ই কথা বলবো। আমি আপনাদের মাধ্যমে আমি আপাতত এটুকু বলতে পারি যে আমার বিষয়টা আমাদের মানে সঙ্গত লাগছে না, এইটুকু বলতে পারি। আর বলছি দাদা, ওই সৌগত রায়ের প্রার্থী হওয়া নিয়ে সংশয়, কুণাল ঘোষের একটা পোস্ট উনি নিজেই বলেছেন আর কি, যে প্রার্থী হবেন কিনা ঠিক নেই। কে বলেছেন? সৌগত রায়। আমাদের পার্টিতে না, আমাদের দলনেত্রীর কথাই শেষ কথা। কে প্রার্থী হবেন, কে প্রার্থী হবেন না, এরা দলনেত্রী ঠিক করেন। এখানে আমার মনে হয় না এখানে উত্তরবঙ্গের মানে বিশিষ্ট 3 নেতা, বরিষ্ঠ নেতা দাঁড়িয়ে আছেন, তারাও এই নিয়ে কোনো কথা বলতে পারবেন বলে আমার অন্তত সেই স্পর্ধা নেই।